একটা লুচ্চা বাপের জারদ সন্তান থেকে আমাদের জানতে হবে সে শেখ মুজিবকে কি মনে করে আর কি করে না। রিয়েলি এত খারাপ দিন চলে আসছে নাকি বাংলাদেশের? আচ্ছা যা, তুই কি মনে করিস কি করিস না তাতে আমাদের কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। তোর ক্ষমতা তোর বাপ পর্যন্ত, পারলে তোর বাপের চরিত্র ঠিক কর, ঠিক আছে? তোর এক কাজ করি, তোর বাপরে জাতির পিতা বানাই দিই, তাহলে যাদের সাথে লুচ্চামি করতেছে তাদেরও বাপ হয়ে যাবে। ভালো হয় না ব্যাপারটা? আন্দোলন আন্দোলন করে ফেল, যা তোর বাপরে এখন জাতির পিতা বানাই দে, ঠিক আছে? তুই কে? জনগণ কি মনে করবে কি করবে না থোড়াই কেয়ার করে তোর? তুই কি বললি না বললি রাস্তাঘাটের টোকায়, ভাই এই যে আমরা যখন মেয়েরা রাস্তাঘাটে হাঁটি তখন কত বখাটে ছেলে কত কিছু বইলা চলে যায়, হ্যাঁ, সেগুলা নিয়ে কি আমাদের জীবন চলে? তো তুই হচ্ছিস বাংলাদেশের একজন টোকাই। এখন টোকাই রাস্তা দিয়ে যাইতে গিয়ে কি করলো আর কি বললো তাদের এই 17 কোটি জনগণের কিছুই যায় আসে না, কিচ্ছু যায় আসে না। এই 10, 15, 20, 25 জন ডাকাত সদস্য বা জঙ্গি সদস্যের নেতা তুই, হ্যাঁ, তা তুই এই 25 জনের বাইরে তুই কি বললি কি মনে করলি তাতে কিছু যায় আসার কথা? হ্যাঁ, তোর বাপরে জাতির পিতা বানাই দিলাম, যা। তোর বাপ হচ্ছে এখন ওই যে যাদের সাথে লুচ্চামি করে, হ্যাঁ, তাদেরও বাপ হয়ে গেছে। নাহিদ ইসলাম জঙ্গি সংগঠনের নেতা এবং হচ্ছে লুচ্চা বাপের ছেলে সন্তান, জারদ সন্তান। লুচ্চা বাপও হয়তো জানে না এটা কার পয়দা, যাই হোক। তো সে বলেছে শেখ মুজিবকে সে জাতির পিতা মানে না, আর স্বাধীনতায় তার অবদান মানে আর কি, স্বীকার করে। হ্যাঁ, জাতির পিতা তুই মানার কে রে? জাতির পিতা বাংলাদেশের জনগণ তাকে বানিয়েছে। সে তো কোনো জায়গায়, তোরা যেরকম জারদ সন্তান সব জায়গায় তোদের পরিচিতি চাস, সংবিধান পাল্টাই দিয়ে তোরা হান্দাইতে চাস, হ্যাঁ, তোরা কি কি চাস সব হচ্ছে সংবিধান দিয়ে তোদেরকে দিতে হবে। হ্যাঁ, জনগণ দিবে না, জনগণের চাই না, হ্যাচটা খুন কইরা ডাকাতি কইরা তারপর দিতে হবে। শেখ মুজিবুর রহমান জাতির পিতা এভাবে হয় নাই, কাউরে জোর করে কান্দে দইরা ছ্যাচড়ায়া ডাকাতি কইরা। শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বানিয়েছে বাংলাদেশের জনগণ। হ্যাঁ, তা বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে তারা কি করবে কি করবে না। তুই বলার কে? তুই কারে কি মানিস কারে কি মানিস না একবারও জনগণ তোকে জিজ্ঞেস করেছে যে বিশিষ্ট নেতা নাহিদ আসলে আপনি কাকে কি মনে করেন? কেউ কেউ জিজ্ঞেস করছে? তো তুই একবারে কুত্তার মতন ঘেউ ঘেউ করতে আসস কিসের জন্য? তোর কি বক্তব্য? তুই কারে কি মনে করিস, কারে বাপ মনে করিস, কারে মা মনে করিস, আদৌ তোর বাপ মানে পিতৃ পরিচয় আছে কিনা এগুলাকে জনগণ কেউ জানতে চাইছে? তুই একবারে আইসা জানাইতে চাস? আজব ব্যাপার স্যাপার। তোদের কথা আমরা কেউ শুনতে চাই না, তারপর তুই জোর করে শোনাবি কেন রে ভাই? কেন? জনগণ কি এত নিরুপায় হয়ে গেছে, এত একেবারে খারাপ অবস্থায় চলে গেছে যে তোদের কথা শুনতেই হবে, বাধ্য শুনতে আমরা? একদম না। তুই যা ইচ্ছা তাই মনে কর, আমাদের কিচ্ছু যায় আসে না। আমরা কি মনে করব না করবো এটা আমাদের ব্যাপার। আমাদের ব্যাপারে নিশ্চয়ই হস্তক্ষেপ করার অধিকার তুই রাখিস না, একেবারেই রাখিস না, ঠিক আছে? নিজের অধিকার বোঝ, তোর অধিকার কোনখান থেকে কটুক সেটুকু আগে বোঝ। আমরা তারে জাতির পিতা মনে করি, জাতির দাদা মনে করি, জাতির নানা মনে করি, যা ইচ্ছা আমরা মনে করি সেটা আমরা মনে করব। তুই বলার কে? সাধারণ কথা কি মাথায় ঢোকে না? তুই বলার কে? আমরা কি মনে করব, কারে কি মনে করব, তুই বলার কেডা? জারস কোথাকার। বাংলাদেশের যারা শেখ মুজিবকে অস্বীকার করে, হ্যাঁ, তারা হচ্ছে বাংলাদেশের সৃষ্টিকে অস্বীকার করে। এর মানে যে তার সৃষ্টিকে অস্বীকার করে সে হচ্ছে জারদ। সোজা বাংলা কথা, তুই যদি তোর পিতৃ পরিচয় অস্বীকার করিস তুই হচ্ছিস জারজ, এক কথায়, ঠিক আছে?